আসসালামু আলাইকুম। আমি আশফাকুজ্জামান আবার চলে আসলাম আরেকটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তাহলে চলুন সরাসরি চাকরির বিজ্ঞপ্তিটা দেখে আসি। ভিডিওটা শুরু করার একটা কথা বলে নেই, আপনারা যে যেখানে আছেন সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, আর প্রতিদিন চাকরির ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রাখবেন। তাহলে চলেন আজকের বিজ্ঞপ্তি নিয়ে কথা বলি। আজকে কথা বলবো হচ্ছে বসুন্ধরা গ্রুপ তার একটা জব সার্কুলার পাবলিশ করছে, এবং এই সার্কুলারটা অনেকগুলো নিয়োগ হবে। এটা প্রায় আপনার টোটাল টোটালটা এখানে উল্লেখ করে না, মানে 82 জনের একটা চাকরির সুযোগ, মানে হিউজ একটা পরিমাণ সার্কুলার তাদের পাবলিশ করছে। এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে সার্কুলারটা, সেই সার্কুলারটা ভিডিও ডিসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে দিব। এটা ক্লিক করলে এই ডিটেলসটা সহ এই ফুল ডিটেলস এবং এই সার্কুলার লিঙ্কটা আমি ওইখানে দিয়ে দিব। ওইটা ক্লিক করলে আপনার এই ডিটেলসটা এখানে পেয়ে যাবেন, ঠিক আছে? আমি আপনাদের সাথে কিছুটা আলোচনা করে দিই, বাকিটা আপনারা ওইখান থেকে একটু দেখে নিন। প্রথমে হচ্ছে বসুন্ধরা গ্রুপ দেশ ও মানুষের কল্যাণে নিয়োগ বিজ্ঞপ্তি। বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বসুন্ধরা মাল্টিফুড প্রোডাক্টস লিমিটেড, কেরানীগঞ্জ, ঢাকা প্ল্যান্টে জরুরি ভিত্তিতে নিম্নলিখিত পদে কিছু সংখ্যক জনবল নিয়োগ করা হবে। প্রথমে হচ্ছে পদের নাম, এরপর হচ্ছে বিভাগ, এরপর হচ্ছে পদ সংখ্যা, এরপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, এরপর হচ্ছে অভিজ্ঞতা। এটা একটু আপনারা খেয়াল করে নিন। হ্যাঁ, প্রথমে হচ্ছে কার্টুন আর কারুগেশনস প্ল্যান্ট, এটা হচ্ছে ইন্সপেক্টর কাম ল্যাব অ্যাসিস্ট্যান্ট কিউসি। এটার পদ সংখ্যা হচ্ছে 3টি, এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাত্র এইচএসসি। এটা হচ্ছে সায়েন্সে কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা। আপনি দেখেন মাত্র এইচএসসিতে আপনার এটা হয়ে যাবে, এবং আপনার অভিজ্ঞতা থাকতে হবে 3 বছরের। পরেরটা হচ্ছে ডেলিভারি অ্যাসিস্ট্যান্ট, এটার বিভাগ হচ্ছে ডিস্ট্রিবিউশন, পদ সংখ্যা হচ্ছে 3টি। এটা হচ্ছে মাত্র এসএসসি, কমপক্ষে 2 বছর অভিজ্ঞতা লাগছে। স্টেকার মেশিন অপারেটর, প্রোডাকশন বিভাগ, পদ সংখ্যা 6টি, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে 8ম শ্রেণী, আর অভিজ্ঞতা হচ্ছে কমপক্ষে 3 বছর এর অভিজ্ঞতা। আটা বা গ্লো মেশিন অপারেটর, এটার বিভাগ প্রোডাকশন, পদ 3টি, 8ম শ্রেণী পাশে, কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা। প্রিন্টার মেশিন অপারেটর প্রোডাকশন, পদ 3টি, এসএসসি পাস হলেই হবে, কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা লাগবে। মিল রোল স্ট্যান্ড অ্যান্ড সিঙ্গেল ফেসার মেশিন অপারেটর হচ্ছে প্রোডাকশন, পদ 9টি, এসএসসি, কমপক্ষে 3 বছর। ডাবল ফেসার মেশিন অপারেটর প্রোডাকশন, আর পদ হচ্ছে 3টি, আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি, কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা। ডাবল ফেসার মেশিন অপারেটর প্রোডাকশন বিভাগ, পদ 3টি, এসএসসি, কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা। স্লিটার স্কোরার অ্যান্ড কাপ অফ মেশিন অপারেটর, এটা হচ্ছে প্রোডাকশন, এটার পদ সংখ্যা 3টি, শিক্ষাগত যোগ্যতা এসএসসি, কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা। আর এরপরে হচ্ছে সরিষা বা মাস্টার্ড অয়েল প্ল্যান্ট। লেভেল মেশিন অপারেটর, এটার হচ্ছে অপারেশন ডিপার্টমেন্ট, পদ 3টি, এসএসসি, কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা। ইঞ্জেকশন মোল্ডিং মেশিন অপারেটর, অপারেশন বিভাগ, পদ 3টি, এসএসসি, কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা। ঘানি অপারেটর অপারেশন বিভাগ, পদ 3টি, এটা হচ্ছে এসএসসি এবং কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা। সবগুলোই অপারেশন বিভাগের এবং বেশিরভাগ এসএসসি, ঠিক আছে? পরে হচ্ছে সুপারভাইজার অপারেশন, পদ হচ্ছে 1টি, এবং এইচএসসি পাস, এটা কমপক্ষে এক্সপিরিয়েন্স লাগবে 5 বছরের। আর এক্সপেলার সেকশন অপারেটর, এটা বিভাগ অপারেশন, পদ 3টি, এসএসসি পাস, কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা। ফিল্টার সেকশন অপারেটর অপারেশন, 3টি বিভাগ, মানে 3টি পদ 3টি, এসএসসি পাস, কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা। ব্লো মোল্ডিং মেশিন অপারেটর অপারেশন, পদ 3টি, এসএসসি, কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা। ক্যাপসিল মেশিন অপারেটর অপারেশন বিভাগ, পদ 3টি, এসএসসি, কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা। এরপর হচ্ছে ফিলিং মেশিন অপারেটর অপারেশন বিভাগ আর কি, পদ 3টি, এসএসসি পাস হলেই হবে, কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা। এবং প্রোডাকশন হেল্পার, এটাও অপারেশন বিভাগে, এইখানে অনেকগুলা, মানে 24টা, এবং এটা মাত্র 8ম শ্রেণী পাশে, এবং এটার অভিজ্ঞতা ছাড়া। চিন্তা করেন, আপনি 8 পাশে আপনার অভিজ্ঞতা না থাকলেও চলবে, সেটা হচ্ছে প্রোডাকশন হেল্পার হিসেবে আপনি জয়েন করতে পারবেন। তাও কতজন? 24 জন, অনেক। যারা বসুন্ধরার এই সেক্টরটাতে কাজ করতে চান তারা তাড়াতাড়ি অ্যাপ্লাই করে ফেলেন, ঠিক আছে? এটা কিন্তু বসুন্ধরারই গ্রুপের একটা অঙ্গ প্রতিষ্ঠান, সেটা হচ্ছে বসুন্ধরা মাল্টিফুড প্রোডাক্টস লিমিটেড। এটা কিন্তু ফ্যাক্টরিটা হচ্ছে কেরানীগঞ্জ, ঢাকা প্ল্যান্ট। এটা আপনার জব এটা হবে কিন্তু কেরানীগঞ্জে, এটা একটু খেয়াল করে নিন। মানে আপনাকে কেরানীগঞ্জেই এই কাজটা করতে হবে। বেতন হচ্ছে
হচ্ছে আলোচনা সাপেক্ষে মানে নেগোশিয়েবল যেটা আমরা বলি, এবং আগ্রহী যোগ্য প্রার্থীকে সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজ ছবি, এটা একটু খেয়াল করে নেবেন। আপনার 2 কপি পাসপোর্ট সাইজ ছবি সাথে একটা জীবন বৃত্তান্ত মানে যেটা আমরা সিভি বলি, আপনার 2 কপি পাসপোর্ট সাইজ ছবি, একটা সিভি, আপনার ফুল ডিটেলস এবং শিক্ষাগত যোগ্যতা মানে আপনি যে পাস করছেন এসএসসি এইচএসসি এবং অষ্টম শ্রেণী সেটার একটা সেই সার্টিফিকেটগুলো ও অভিজ্ঞতার সনদপত্র, এবং আপনার যে প্রথম এতগুলো পোস্টের যে শুধু একটা ছাড়া এই যে যেটা শেষেরটা প্রোডাকশন হেল্পার ছাড়া বাকিগুলোর অভিজ্ঞতা লাগবে, সেই অভিজ্ঞতার সনদপত্র মানে সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যেটাকে বলে, এবং জাতীয় পরিচয়পত্র সহ আবেদনপত্র এবং ন্যাশনাল আইডি যেটাকে আমরা ভোটার আইডি কার্ড বলি, এনআইডি যেটাকে বলি আমরা, সেই এনআইডি সহ একটা অ্যাপ্লিকেশান মানে অ্যাপ্লিকেশান কি একটা আবেদন করবেন যেই পদে আপনি অ্যাপ্লাই করতেছেন সেটা উল্লেখ করে একটা আবেদন করবেন, সেটা খামের ওপরে পদবি উল্লেখ সহ মানে যখন সিবি টিভি এই পেপারসগুলো খামের ভিতরে ঢুকাবেন ওই খামের ওপরে এই যে ওই যেখানে আর কি পাঠাবেন পাঠানোর ওইটার একদম ওপরে এইটার পদটা লিখবেন। যদি আপনি প্রোডাকশন হেল্পারে অ্যাপ্লাই করতে চান তাহলে উপরে লিখবেন পদ হচ্ছে প্রোডাকশন হেল্পার কিংবা ফিলিং মেশিন অপারেটর বা ক্যাপ সিল মেশিন অপারেটর, মানে যে পদে অ্যাপ্লাই করবেন সেটা উপরে লিখবেন, তারপর নিচে ঠিকানা লিখবেন। আগামী 27/12/2020 এই তারিখ বিকাল 5:30 মধ্যে নিম্নোক্ত ঠিকানায় প্রেরণের জন্য অনুরোধ করা হচ্ছে। মানে আগামী 27/12, আজকে আমি ভিডিওটা করতেছি 22/12, মাত্র 5 দিন সময় আছে। সো যারা অ্যাপ্লাই করতে চান তাড়াতাড়ি অ্যাপ্লাই করে নেন, এবং 27 তারিখ বিকাল 5:30 পর্যন্ত সময় আছে। এবং অ্যাড্রেসটা হচ্ছে বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার 2, বসুন্ধরা মানে এটা খামার উপর লিখবে, বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার 2, প্লট হচ্ছে 56/A, ব্লক হচ্ছে সি, উম্মে কুলসুম রোড, বসুন্ধরা, আবাসিক এলাকা, ঢাকা 1229। এই ডিটেলস ঠিকানাটা খামের উপর লিখবেন এবং সবার উপরে এই পদের নামটা লিখবেন যে পদে অ্যাপ্লাই করতেছেন সেটা, এবং এই পেপারসগুলো ওই খামের ভিতরে ঢুকায় আপনার এইখানে জমা দিয়ে দিবেন। নিজে গিয়ে দিলেন কিংবা সিবি পোস্ট করলেন কিংবা সিবি কুরিয়ার করলেন, কিন্তু সেটা যত 27 তারিখের ভিতরে এসে পৌঁছায়, 27 তারিখ বিকাল 5:30 ভিতর যেন সেটা এসে পৌঁছায়। কুরিয়ার করলে যদি ঢাকা থেকে করেন তাহলে একদিনের ভিতরেই হয়ে যাবে, এটা কোনো সমস্যা না। পোস্ট করলে একটু সময় লাগবে, আর নিজে যা যদি দিয়ে আসেন তাহলে তো এটা কোনো সমস্যাই না, যেটা আপনাদের খুশি। এবং ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্কটাও দিয়ে দেবো, ওইখানে এই অ্যাড্রেসটাও পেয়ে যাবেন। সমস্যা হলে লিঙ্কটা ক্লিক করে আপনার ডিটেলসটা দেখে নিন। এরপরে কোনো সমস্যা হলে ভিডিও নিচে কমেন্ট করেন, আমি যতটুকু জানি জানানোর চেষ্টা করবো। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানান। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।